তো গাইস এবার আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। আর এসে আমি ফুল মাথায় চুলে লাগানো ছিল, গোলাপ ফুল আর জুঁই ফুলের কিছু একটা মালা ফালা ছিল। তো গোলাপ ফুলের মানে কুড়িগুলো এতটাই ছোটো ছোটো ছিল, আমার তো একটা পছন্দ হয়নি। বাট যাই হোক, ও আমাকে এই হাত টেরা ফুলটা দিয়ে বললো, দিস ইজ ফর ইউ। আমি বাদ দে ভাই, তোর ফুল নিয়ে লাভ নেই। যাই হোক, ফাজলামি আর কি মারছিলাম আমরা ওখানে। আর ওকে দেখলাম আমার হাতটা যেমন চুলকায়, তো এই লাগিয়ে দিয়েছে এক থাপ্পড়। তো চলো আগে রেডি হই, তারপর দেখা হচ্ছে। হাই গাইস, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর হাতে মেহেন্দি পরে নিয়েছি অলরেডি। আমি মেহেন্দিটা কালকেই আমি পরে নিয়েছি, কারণ আমার দাদার বিয়ে, অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে, ওর বউ ভাত আজকে। তো আমরা ওর বউ ভাতে যাচ্ছি আজকে, তো সেই জন্যে। আর এখন টাইম হয়েছে 4:45 বাজে। তো আমি তো অবভিয়াসলি এখন নর্মাল বিকেলবেলা, এত গরম না, ফ্রেশ একবার না হলে আর হয় না। অবভিয়াসলি আমি একবার ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন আমি ওয়েট করছি, কারণ মা কাজ করছে। মা কাজ করে সন্ধে দিয়ে তারপরে আমরা যাব আমার বন্ধুর বাড়িতে, কারণ ওখানে গিয়ে আমরা রেডি হব। দেন ওখান থেকে বেরিয়ে আবার আমরা বাড়িতে আসবো। দেন তারপর আমরা আবার বেরিয়ে দাদুকে নিয়ে তারপর আমরা যাব, কারণ বাবাও এখনও আসেনি কাজ থেকে। তো বাবা আসবে, তারপরে সবাই মিলে একসাথে যাব। আর আমি এটা নিজে পড়েছি, তো বহুত মানে ফার্স্টে তো ভাবছিলাম যে হয়তো কালার আসবে না, হয়তো, কারণ আমার খুব অধৈর্য রয়েছে, মানে কোনো কাজে না ঠিক ধৈর্য নিয়ে আমি করতে পারি না। তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো কালার আসবে না, হয়তো ভালো হবে না। বাট কালারও এসছে, আর মোটামুটি আমার তো ভালোই লাগছে ডিজাইনটা, সবাই বলছে ভালো আছে। তো চলো আমরা প্রপার বেরোই, তারপর তোমাকে দেখা হচ্ছে। আমরা ওই বাড়িতে যাবো আগে রেডি হতে, তো তার আগে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা করবো। তো গাইস আমি বেরিয়ে গেছি, মা ওখানে গেটে তালা মারছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে ওদের বাড়িতে। তো গাইস এবার আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। আর এসে আমি ফুল মাথায় চুলে লাগানো ছিল, গোলাপ ফুল আর জুঁই ফুলের কিছু একটা মালা ফালা ছিল। তো গোলাপ ফুলের মানে কুড়িগুলো এতটাই ছোটো ছোটো ছিল, আমার তো একটা পছন্দ হয়নি। বাট যাই হোক, ও আমাকে এই হাত টেরা ফুলটা দিয়ে বললো, দিস ইজ ফর ইউ। আমি বাদ দে ভাই, তোর ফুল নিয়ে লাভ নেই। যাই হোক, ফাজলামি আর কি মারছিলাম আমরা ওখানে। আর ওকে দেখলাম আমার হাতটা যেমন চুলকায়, তো এই লাগিয়ে দিয়েছে এক থাপ্পড়। তো চলো আগে রেডি হই, তারপর দেখা হচ্ছে। তো গাইস আমার এখানে মুখের মেকআপটা অলমোস্ট ডান। আর এখানে আমার মাকে শাড়ি ফাড়ি তো পরিয়েই দিয়েছে, আর মায়ের মুখের মেকআপ এখানে স্টার্ট হয়ে গেছে। তো মায়ের চুলটাও বাঁধা হয়ে গেছে, আমার চুল ফুল কিছু বাঁধা হয়নি। তো চলো, মা তো রেডি, এবার আমি রেডি হয়ে দেখা হচ্ছে। আর এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, শুধু একটা টিপ পরা বাকি আমার। মেকআপ আর্টিস্ট, প্লিজ আমাকে আমার লুকটাকে ছেড়ে দাও, আমি ব্যাকগ্রাউন্ডে পড়ি, ওদেরকে দেখো। হ্যাঁ, ভালো লাগে বলো, লাইক সাবস্ক্রাইব শেয়ার সব করে দিও প্লিজ। তো আমি গাইজ বাড়িতে চলে এসেছি আমার বন্ধুর বাড়ি থেকে, মানে যেখানে আমি সাজছিলাম সেখান থেকে আমি আমার বাড়িতে চলে এসেছি। আর এসে বাইরে দাঁড়িয়েছিলাম, আমি আর ঘরে যাইনি, সবাইকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে কী লাগছে। আর আমি ভিডিও নিতে নিতে আমার খেয়াল পড়েছে যে আমার ঠিক মাথার উপরে একটা কাঁঠাল ঝুলছে, সেটাও আর কি আমার ভিডিওতে আসছে। আর বেশ ওটাতেই একমাত্র ওই কাঁঠালটাতেই বেশ আলো ফোকাস পড়েছিল, তো সেই নিয়ে একটু আর কি মারছিলাম। আর এপাশে তো আমার মেহেন্দি ফেহেন্দি সবই আগের দিনই পরে রেখেছিলাম। আর এই চুলের যে কার্ভটা আমার এত সুন্দর লেগেছিল। যাই হোক চলো আগে বেরিয়ে দেখা হচ্ছে। দেখো আমি বিয়ে বাড়িতে চলে এসেছি। আর আমি রাস্তাতে আর কোনো বেশি ভিডিও নিইনি, ডাইরেক্ট এখানে এসে ভিডিও নিচ্ছি। আর আমি এখানে এসেছিলাম একটা হোটেলে, যেখানে আমার দিদি রেডি হচ্ছিলো। তো আমি আর আমার বোন এসেছিলাম এখানে, এসে ওদের সাথে দেখা করে গেলাম। দিদি জামাইবাবু এখানে ছিল। আর তারপর বিয়ে বাড়িতে এসেছিলাম, এখানে সবাই রয়েছে, দিদি রয়েছে, জামাইবাবু রয়েছে, দাদা বৌদি রয়েছে, মা মাসি মেসো সবাই, পুরো ফ্যামিলি এখানে রয়েছে, সবাই এখানে রয়েছে। তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো গাইজ এখানে আমরা 3 বোন আর বৌদি সবাই মিলে ছবি তুলে নিয়েছি, কারণ যখন বৌদির সাথে সবাই ছবি তুলছিল আমি তখন ছিলাম না, আমি চলে গেছিলাম দিদির সাথে দেখা করতে। তো এখানে আরও সবার সাথে আমি দেখা করে ছবি তুলছিলাম। আর দিদি জামাইয়ের সাথেও পরে বাইরে ছবি তুলেছি। আরও সব এখানে অনেকেই ছিল। তো এখানে তো দিদা দাদু মাসি বোন সবাই মিলে ছবি তুলছিল, মা সবাই মিলে। আর বৌদি আমি মা 3জন মিলে পরে একটা ছবি তুলেছিলাম। আর সবার শেষে আমরা 3 বোন মিলে একটা ছবি তুলেছিলাম, যেটা আমাদের খুব ভালো লাগছিল।
ফাইনালি বাড়িতে চলে এসেছি। বিশাল গরম, রুমে ঘরে গিয়ে কথা হচ্ছে। তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি আর সবার আজকে আমি গেট খুলে ঘরে ঢুকেছি। অন্যান্য দিন তো মা নিলে বাবা ওরা সব গেট খুলে ঢোকে, আজকে আমি ঢুকেছি আর মা আসছে। তো চলো ফটাফট না এগুলো ছাড়ি, আর গরমে পারছি না আমি। আমার এতক্ষণ ধৈর্য নেই সাজে থাকার, রয়েছে এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য। তো চলো আগে ফ্রেশ হয়নি, তারপর দেখা হচ্ছে। গাইজ ফ্রেশ হওয়ার পর আমি আর কোনো রকম ভিডিও নিতে পারিনি, তো ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।